আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো এখন বাজে দুপুর 12:30। তো এই তো বাহিরে গেছিলাম, বাহিরে গিয়ে শাক নিয়ে আসলাম। কয়েকদিন যাবৎ মাছ মাংস খাওয়া হচ্ছে। খাওয়া হয় শুধু বাচ্চাদের কারণে, কারণ আমরা তো মাছ মাংস অতটা পছন্দ করি না, ভালো লাগে না। আমরা খেতে চাই শুধু শাক সবজি। শুটকি শুটকি আনতে হবে, অনেক দিন যাবৎ আবার শুটকিও খেতে মন চাচ্ছে। তো বাইরে যাওয়া হয় না, তাই আনতে পারি না। আমাদের এই আশেপাশে আবার নাই, একটু দূরে আছে, একদিন সময় করে যেতে হবে। তো শাকটা যেহেতু আশেপাশেই পাওয়া যায়, তো আমি আশেপাশ থেকে আনি। এই মেয়ে, শাকগুলো নষ্ট করতেছো কেন? রাখো। তুমি এখানে আসছো কেন? হ্যাঁ, যাও। তো ওই তো গেছিলাম পুঁই শাক আনতে। এই যে এখানে একটা পুঁই শাক আছে, আর এখানে আছে সেঞ্চি শাক। এই তো 2 আটি সেঞ্চি শাক আনছি। আর এখানে আছে ধনে পাতা, 2 রকমেরটাই আছে, বিলাতিটাও আছে, আর ওইটা কি বলে এটাও আছে। এই যে বিলাতি ধনে পাতা, এটা আনছি আমি ভর্তা খাওয়ার জন্য। এটা ভর্তাটা খুব ভালো লাগে খেতে, তো এটা ভর্তা করব। আর এগুলো আনছি তরকারিতে দেওয়ার জন্য। আর আনছি কি, আর আনছি লেবু। এই তো একালি লেবু আনছি, কাঁচামরিচ আনছি, আর আনছি বেগুন। এই তো বেগুন, বেশি আনি নাই বেগুন, ভাজা খাওয়ার জন্য আনছি আধা কেজি। আর এই যে মেয়ে বসে বসে মরিচের গোটাগুলো বাছতেছে। তো আজকে কাজ করছে, ঘরের কাজ করছে, থালা বাসন ধুইছে, ঘর বাড়ি পরিষ্কার করছে। কাজ তো করতেই হবে, যেহেতু মেয়ে মানুষ হয়েছে। মেয়ে মানুষের তো কাজ ছাড়া কোনো কথাই নাই। শ্বশুর বাড়িতেও কাজ করতে হবে, বাপের বাড়িতেও কাজ করতে হবে। তো এই তো এখন কিভাবে কি করি, কি দিয়ে কি রান্না করি দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আর রান্নাঘরে রেখে আসছি রুই মাছের মাথা আছে, রুই মাছের মাথাটা ভিজাইছি। এই তো, আর সাথে আছে পাঙ্গাস মাছ। আর এই যে ভাত হয়ে গেছে। তো দেখি কি দিয়ে কি করা যায়, ভাবতেছি কিভাবে কি কি রান্না করব। এই তো আমার শাক কাটা শেষ, শাকের সাথে 3টা আলু দিছি। এতক্ষণ চিন্তায় ছিলাম যে কি দিয়ে রান্না করব, ডাল দিয়ে রান্না করব না মাছের মাথা দিয়ে রান্না করব। তো লাস্টে ভাবলাম না, মাছের মাথা দিয়ে রান্না করি। এই যে এখানে রুই মাছের মাথা আছে, এই মাথাটা দিয়ে শাকটা রান্না করে ফেলবো। আর পাঙ্গাস মাছ আছে, ওদের জন্য ভুনা করব। আর এই যে এখানে বিলাতি ধনে পাতাটা কেটে নিয়েছি সুন্দর করে, এটা ভর্তা করব। আর এখানে আছে ভর্তা করার জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো আমি ভেজে নিব। আর নিচে আছে শাক রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ। আর এই যে ধনে পাতাগুলো বাছা হয়ে গেছে, এখন শুধু শাকটা বাছার বাকি আছে। এই যে সেঞ্চি শাকটা বাছা হয় না এখনো, বাছবো। রান্নাটা বসায়নি, তারপর শাকটা বাছতে বসবো। তো এখন মাছগুলো আমি ধুয়ে নিই। আমার মাছ ধোয়া শেষ, পরিষ্কার করা শেষ। এখন মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। এতে কড়াইতে মাছটা ভাজা হোক, আমি এখান দিয়ে শাকটা ধুয়ে নেই।
আমার শাক তো ধোয়া শেষ, মাছও ভাজা হয়ে গেছে। এই তো মাছ। আর এখানে একটা কড়াই বসায় দিচ্ছি, এটার মধ্যে ধনেপাতাটা, এই যে ধনেপাতাটা ভাজবো। আর ধনেপাতার এই যে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো ভেজে নেব ভর্তা করার জন্য। আর এখানে পাতিল দিয়ে দিচ্ছি তরকারি বসানোর জন্য, তেল দিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজ তো দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে ভর্তার জন্য যে মশলাগুলো করছিলাম এগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আমি ঝাল পছন্দ করি, তাই মরিচটা একটু বেশি দিচ্ছি, কারণ এগুলো তার বাচ্চারা খাবে না, আমরাই খাবো। ঝাল হলেও সমস্যা নাই। এখানে একটু তেল দিয়ে দিই। দিয়ে দিলাম একটু তেল। এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখানে একটু আদা রসুন দিয়ে দিই। এই তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দিছি, কষতেছে। এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাটা কষা, তারপর শাকটা দিয়ে দিব। এই তো মাছের মাথা। হ্যাঁ, এখানে পানি আছে, একটু পানিটা ফেলে নিই। দিয়ে দিই। কিসের চামিচ চাও? তো মাথাটা কষতে থাকুক। এখানে আমি ধনেপাতাগুলো দিয়ে দিই। নেড়ে দিব। লবণ দিয়ে দিই এখানে।
কাশি আসতেছে, এখানে যাও, ওই রুমে চলে যাও। এই তো পানিটা একটু শুকাইলে নামায় ফেলবো। তো দেখি মাথাগুলোর কি অবস্থা। মাথাগুলো একটু কষলে ভেঙে দিব। এই তো মাথাগুলো তো কষা হয়ে গেছে, আমি ভেঙে দিছি। বেশি ভাঙি নাই, শুধু যে থুতার জায়গাটা আছে ওই জায়গাটা ভেঙে দিচ্ছি, নরম জায়গাটা। আর মাথাগুলো নামাই আছে। তো এখানে আমি এখন শাকগুলো দিয়ে দিই। তো এই তো শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু সুন্দর করে নাড়া দিব, নাড়া দিয়ে একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার রান্না কমপ্লিট। এই যে ভর্তা বানানো শেষ। এই তো শাক, আর এখানে আছে টমেটো তরকারিটা। এই যে ঝোল ঝোল না রাখলে ওরা খেতে পারে না, তাই হালকা ঝোল ঝোল রাখছি। আর এখানে যে শাকটা বেছে নিয়েছিলাম, যে সেঞ্চি শাকটা, এটা এখন ফ্রিজে রেখে দিই। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটার সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। বাইরে অনেক রোদ ছিল, কিছুক্ষণ আগে একটু মেঘলা করছে। এই তো মেঘলা, কখন বৃষ্টি আসে জানি না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। আল্লাহ হাফিজ।